লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে। আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে। আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপু দলে। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপু দলে। সুযোগ এই গোলযোগ, জ্ঞানের কপাট গেছে খুলে। আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে। আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। কেমন ব্যাকুলতা! আহার নিদ্রা লজ্জা ভয় সব ত্যাগ করে বসে আছে। শুধু কি তাই গো, পুজো অবধি ছেড়ে দিয়েছে কতদিন ধরে। এভাবে চলবে? জানি না গো হলধারী মামা, এদিকটা আমি সামলে তো নিচ্ছি, কিন্তু সেজবাবুর টনক কখন যে নড়ে উঠবে হঠাৎ। এমন বাহ্য দশা যার, তাকে দিয়ে আপনি এই কাজ চালাবেন কি করে? ভাবছি। ভাবুন সেজবাবু, ভালো করে ভাবুন। লোকে তো তাকে দেখে আঁতকে উঠছে। চুল দাড়িতে জট পাখি, একেবারে কিম্ভূত কিমাকার অবস্থা। বাচ্চার কাচ্চারা তো তাকে দেখলে ভয়ে পালাবে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে। যার পিতা মাতা বদ্ধ পাগল, ভালো কি হয় তাদের ছেলে। আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে। আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। তারা ভুভার হরা, এই বেলা মা রাখছি বলে। শোন মা তারা ভুভার হরা, এই বেলা মা রাখছি বলে। যখন ভাসব জলে অন্তকালে, তনয় বলে করিস কোলে। আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে। আনন্দময়ী
বড় ধুম লেগেছে হৃদি কমলে মজা দেখিছে আমার মন পাগলে বড় ধুম লেগেছে হৃদি কমলে বড় ধুম লেগেছে হৃদি কমলে বড় ধুম লেগেছে হৃদি কমলে। ও মা, মা গো, দেখা দে মা, দেখা দে। তোকে মা আমি ওই মন্দিরের বিগ্রহে আর খুঁজতে পারবো না মা। মা গো, কাছে আয় মা, কাছে আয়। হ্যাঁ গো, ও ছোট বাচ্চা, কে গো আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। সে কি গো, আমি কবরেজ মশাই। আমার ওষুধ সেবন করছো আর আমাকেই চিনতে পারছো না? এইবার সত্যিই মাথাটা গেছে। আরে ইনি কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন মহাশয়। তাই তো। ছি 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 ছি, এই কি কাণ্ড দেখি। ও কবরেজ মশাই, কেন এমন হয় বলুন দেখিনি। মাঝে মাঝে আমার মাথাটা খালি হয়ে যায়। আমি আমার সব বাহ্য জ্ঞান হারিয়ে ফেলি, সব ওই মায়ের জন্য। ওকে ডেকে কেঁদে কেটে কোকিয়ে মরি, তবু আমার কাছে আসে না। সে কি কথা? তবে যে শুনি এই মন্দিরে তুমি ঈশ্বর লাভ করেছো। জানি না, তবে মা যে আমার গায়ে গায়ে রয়েছে এইটুকু আমি বুঝি। মাকে এত ডাকি, তবু সবসময় আমার কাছে মা আসে না। বুঝি না গো, আমি সত্যি বুঝি না তোমাকে। হ্যাঁ গো, অমনি হয়। আর তখনই গায়ের জ্বালাটা বেড়ে কেমন কেমন পাগল পাগল লাগে। এই বলছো মা গায়ে গায়ে, এই বলছো ডাকলে আসে না। হ্যাঁ গো, হ্যাঁ তাই গো। সেজন্যই তো আমি সাধনের পথে মাথা খুঁটে খুঁটে মরছি। কবিরাজ মশাই গো, কেউ বোঝে না গো, কেউ বোঝে না। সবাই বলে মাকে যদি দেখতে পেয়েই থাকো তবে আবার সাধনা কি গো? ঠিকই তো। হ্যাঁ তাই তো, ঠিকই আছে। আসলে কি জানেন, চারিধারে এই যে গাছ গাছালি লতা সব দেখেন, দেখবেন তাতে আগে ফুল হয় পরে ফল হয়। সাধারণ নিয়মে মেলাতে গেলে সব সাধনাই হচ্ছে ফুল, আর তাকে দেখতে পাওয়াই হচ্ছে ফল। তাকে দেখতে পেয়েই যদি থাকো তবে আবার সাধনা কি গো? আছে গো, আছে। এমন অনেক গাছ আছে যাতে আগে ফল হয় পরে ফুল হয়। মা আমায় দেখা দিয়েছে, আমি মাকে দেখতে পেয়েছি। হয়তো হয়তো তখন আমার প্রাণের ভেতর তেমন ব্যাকুল ভাব ছিল, তাই মা আর দেখা না দিয়ে থাকতে পারিনি। হয়তো আমার মধ্যে এখন তেমন ভাবটি নেই, তাই মা আমার পরীক্ষা নিচ্ছে গো। হীরা